আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর 25-12 13 নম্বর 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 13 নম্বর অঙ্ক শেখাবো। 13 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণ অনুপাত 6:5:3 হবে, তা হিসাব করে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব মোট মিশ্রণের পরিমাণ। মোট মিশ্রণের পরিমাণ। কত হচ্ছে? 700 লিটার। এবার আমি এর মধ্যে যে 3 প্রকার তরল আছে তাদের অনুপাতটা বসিয়ে নেব। লিখব এর মধ্যে 3 প্রকার তরল আছে। তো দেখো প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল, এটা হচ্ছে 2:3 অনুপাতে আছে। এবার দেখো লিখে নেব দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল। তৃতীয় প্রকার তরল, এটা হচ্ছে 4:5। এবার আমি এই প্রথম প্রকার তরল, দ্বিতীয় প্রকার তরল আর তৃতীয় প্রকার তরলকে বসিয়ে নেব। দেখো লিখব যে অতএব প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল। তৃতীয় প্রকার তরল। তো দেখো সমান প্রথম প্রকার তরল হবে, দেখো এই 2 × 4, 2 × 4 ইস্টু 3 × 4, 3 × 4, ঠিক আছে। এবার ইস্টু এটা হচ্ছে দ্বিতীয় প্রকার তরল, এটা প্রথম প্রকার তরল, এর তৃতীয় প্রকার তরল দেখো হবে 3 × 5, 3 × 5।
সমান দেখো পাচ্ছি এখানে 4 দুগুণে 8 ইস টু 3 4 12 ইস টু 3 5 15। তো দেখো মোট তল ছিল 700 লিটার। এখন লিখতে পারি যে অতএব 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে। দেখো এই 700 সাথে গুণ করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম প্রকার তরলের সংখ্যা, যেটা আমি উপরে লিখব, আর এটা হচ্ছে সম্পূর্ণ যোগ করে বসিয়ে নেব। এক কথায় প্রথম প্রকার তরলের আনুপাতিক ভাগারটা এখানে বসিয়ে নিচ্ছি আমি। তো দেখো এখানে যদি বসাই, এইভাবে বসাতে পারি 8 যোগ 12 যোগ 15। এখন আমি সমান 700 গুণিত 8, এখানে এটি যোগ করে নেব। তো 8 আর 12 হচ্ছে 20, 20 আর 15 এখানে যোগ করে নেব। 20 আর 15 যোগ করলে হচ্ছে 35। এখন এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো এখানে যদি কাটাকুটি করি, এটা হচ্ছে এই 700কে 35 ভাগ করি, পেয়ে যাব 20 পেয়ে যাব। ঠিক আছে, মানে 35 দুগুণে 70, একটা শূন্য, আর এটা হচ্ছে 20কে 8 দিয়ে গুণ করলে হয় 160। এটা হলো লিটার। ঠিক আছে, এবার দেখো আমি বের করে নেব যে দ্বিতীয় প্রকার তরল আছে। আবার লিখব যে অতএব 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে। ঠিক আছে, সমান এখানে আমি 700 বসিয়ে নেব, আর গুণ চিহ্ন, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার তরলের সংখ্যা, তো এখানে আমি 12 লিখে নেব। আর ধরো দ্বিতীয় প্রকার তরল আনুপাতিক ভাগারটা কী হবে, মানে উপরে তো হবে 12 আর নিচে হবে 35, এই তিনটি সংখ্যা যোগ করে এখানে আমি এটা লিখে নিতে পারি। এখানে লিখে নিচ্ছি 35। এবার এটা কাটাকুটি করে নিচ্ছি। 700কে 35 ভাগ করলে হবে 20, আর 20কে 12 দিয়ে গুণ করলে হবে 12 দুগুণে 24, আর এটি 0, 240 লিটার। এবার দেখো বের করে নেব আমি যে তৃতীয় প্রকার তরল আছে। লিখব অতএব 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরল আছে। সমান দেখো 700 গুণিত এখানে হবে 15/35, এটা হচ্ছে তৃতীয় প্রকার তরলের আনুপাতিক ভাগার। তো এই 700কে 35 দিয়ে ভাগ করলে হবে 20, আর 20 আর এই 15 গুণ করে নেব, 15 দুগুণে 30, আর একটি 0, মানে 300 লিটার। এখানে কিন্তু প্রথম প্রকার তরলে এবং দ্বিতীয় প্রকার তরলে কিছু মেশানোর কথা বলা হয়েছে। তো এখন আমি এখানে লিখে নেব যে প্রথম প্রকার তরলে x লিটার আর দ্বিতীয় প্রকার তরলে y লিটার মেশাবো। তো দেখো লিখে নিচ্ছি। এখন আমি মনে করি আরও x লিটার প্রথম প্রকারের তরল এবং y লিটার দ্বিতীয় প্রকারের
তরল মেশালে তিন প্রকারের তরলের অনুপাত 6:5:3 হবে। এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়নি যে তৃতীয় প্রকার তরলে কিছু মেশাতে হবে। তো এখন আমি এটাকে প্রশ্নানুসারে বা শর্তানুসারে সাজিয়ে নেব। তো লিখতে পারি শর্তানুসারে তো দেখো এখানে লিখব, উপরে লিখব প্রথম প্রকার তরল, নিচে লিখব তৃতীয় প্রকার তরল, আর এখানে করে দিলাম 6/3। দেখো বাদ দিয়ে করে নেবো আমি, এখানে বসিয়ে নিচ্ছি, মানে যেটা পেলাম প্রথম প্রকার তরল পেয়েছিলাম 160, এর সাথে কিন্তু x যোগ করতে হবে, আর নিচে হবে তৃতীয় প্রকার তরল পেয়েছিলাম 300। ঠিক আছে, এর সাথে কিছু যোগ করতে হবে না, আর উপরে থাকছে 6 আর নিচে থাকছে 3। তো দেখো এখানে আমি কোনা গুণ করে নেবো, এর সাথে গুণ করে নেবো। তো দেখো 316 হচ্ছে 48, একটি 0 যোগ এটা হচ্ছে 3x সমান, এটি গুণ করে নেব। দেখো 3 6 18 আর দুটি 0, বা এখানে রাখবো 3x, এর মানটি বের করব। এর মান বেরোলে কিন্তু বেড়ে যাবে যে প্রথম প্রকার তরল কত মেশাতে হবে। তো এখন দেখো এই এখানে রাখছি 1800, এটা এখানে যোগ হয়েছিল, এখানে চলে আসে বিয়োগ হয়ে 480, বা এবার দেখো 3x সমান এটা থেকে এটা বিয়োগ করে দেবো, 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে থাকছে 7 থেকে 4 বাদ দিলে 3, আর এখানে 1, বা এখানে হচ্ছে 3x আর এখানে হচ্ছে 1320, আর এই 3টা কিন্তু এদিকে চলে আসবে। ঠিক আছে, আমি 3টাকে সমানে এই পারে চলে আসলাম, এটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো। এখন আমি এটাকে যদি কাটাকুটি করি, তো এটা কাটাকুটি করলে এটা হচ্ছে 440। তো কি পেলাম, অতএব x সমান 440। x মান বেরিয়ে গেলো, মানে প্রথম প্রকার তরলটা কিন্তু বেরিয়ে গেলো কত মেশাতে হবে। এবার আমি বের করব দ্বিতীয় প্রকার তরল কত মেশাতে হবে। তো লিখতে পারি যে আবার এখানে করব আমি যে উপর লিখে নেব দ্বিতীয় প্রকার তরল, আর আমি নিচে লিখে দেব তৃতীয় প্রকার তরল। এখানে লিখব আমি 5/3, যে নতুন অনুপাতটা ছিল সেখান থেকে আমি দ্বিতীয় প্রকার তরলের অনুপাতের সংখ্যাটা আর তৃতীয় প্রকার তরলের অনুপাতের সংখ্যাটা বসিয়ে দিলাম। বা দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রকার তরলে কত মেশাতে হবে, আমি কিন্তু উত্তরে বসিয়েছিলাম যে y মেশাতে হবে। তো এখানে আমি যেটা পেয়েছিলাম দ্বিতীয় প্রকার তরল সেটার সাথে y যোগ করে দেবো, আর তৃতীয় প্রকার তরলের সাথে কিছু মেশাতে হবে না। তো এখানে তৃতীয় প্রকার তরল পেয়েছিলাম অ্যান্সার 300, এটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 5/3। বা আবার দেখো আমি কোনা গুণ করে নেব, এটা গুণ করব। তো দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 0 আর 3 4 12, 2 হাতে থেকে 1 আর 3 2 6 7, মানে 720 যোগ এখানে হচ্ছে 3y সমান, এটা গুণ করে নেব 3 5 15 আর দুটি 0। বা
এখানে দেখো 3y এর মানটা বের করব। এই y এর মানটা বের করলে কিন্তু বেরিয়ে যাবে দ্বিতীয় প্রকার তরল কত মেশাতে হবে। এখানে 1500 বিয়োগ 720, বা এখানে দেখো 3y সমান, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে থেকে 4, তো 14 থেকে 7 বাদ দিলে 7, 780 পাচ্ছি। তো বা y সমান এখানে পাচ্ছি 780 আর নিচে হচ্ছে 3। এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো 3 26 হয় 78, আর এখানে একটি 0, মানে 260 পাচ্ছি। অতএব y সমান 260 পেয়ে গেলাম। এটা হচ্ছে লিটার, এটা লিটার। অতএব প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে। বুঝা গেল? এরপরে দেখো 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত এত ইস্টু এত। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল অবশিষ্টের পরিমাণের অনুপাত এত ইস্টু এত হবে তা হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে আমি তোদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমি লিখে নেব যে সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত সমান 89:11। দেখো আর মোট সিরাপ কত ছিল, দেখো মোট সিরাপ ছিল 22 লিটার। এখানে লিখে নিতে পারি যে মোট সিরাপ সমান 22 লিটার। এবার লিখব এই যে 22 লিটার সিরাপে জল আছে বা জলের পরিমাণ। তো দেখো অতএব 22 লিটার সিরাপে জলের পরিমাণ দেখো সমান 22 গুণিত এটা হচ্ছে 89টা জলের পরিমাণ, তো এটা উপরে লিখব আর এই দুটো যোগ করে বসাতে হবে। তো দেখো যদি এই দুটো আমি যোগ করি পেয়ে যাচ্ছি 100, মানে এটা হচ্ছে জলের আনুপাতিক ভাগাহার। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। যদি এটা কাটাকুটি করতে যাই তো দেখো এটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 2 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 50 দুগুণে 100, এটা হচ্ছে 11 দিয়ে হচ্ছে 22, আর যাচ্ছে না কাটাকুটি। তো উপরে আমি গুণ করে বসিয়ে নেব, এটা গুণ করে পাচ্ছি 979, আর নিচে পাচ্ছি 50, এটা হচ্ছে লিটার। এবার বের করে নেব যে 22 লিটার সিরাপে অবশিষ্টাংশের পরিমাণ। অতএব 22 লিটার সিরাপে
অবশিষ্টাংশের পরিমাণ সমান 22 গুণিত এই 11টা হচ্ছে অবশিষ্টাংশের সংখ্যা, আর এখানে লিখব যোগ করে যেটা পাচ্ছি 89 11 100, মানে এটা হচ্ছে অবশিষ্টাংশের আনুপাতিক ভাগাকার এত অংশ। এখন দেখো এটা কাটাকুটি করে নেব। এটা দেখো 2 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে 22, এটা হচ্ছে 50 দুগুণে 100, উপরে থাকছে 11 11, তো এটা গুণ করে পেয়ে যাচ্ছি 121, আর নিচে হচ্ছে 50, এটা হচ্ছে লিটার। এবার লিখে নেব যে ধরি এই 22 লিটার সিরাপে x লিটার জল মেশাতে হবে, মানে কত লিটার জল মেশাতে হবে প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে। তো লিখব মনে করি 22 লিটার সিরাপে আরও x লিটার জল মেশাতে হবে। তো দেখো, তো নতুন মিশ্রণে জলের পরিমাণটা কী হবে তাহলে বের করে নিচ্ছি। লিখব যে অতএব নতুন মিশ্রণে জলের পরিমাণ সমান, দেখো যেটা আমি জল পেয়েছি 22 লিটার সিরাপে 979 আর বাই 50, এখানে x যোগ করতে হবে, এটা হচ্ছে লিটার, এখানে আমি বসিয়ে দিলাম। তো দেখো এখন লিখে নিচ্ছি আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে, লিখে নিচ্ছি শর্তানুসারে এটা সাজিয়ে নেব। উপরে লিখব যে জলের পরিমাণটা, আর নিচে লিখব অবশিষ্টাংশের পরিমাণটা। তো উপরে পাচ্ছি দেখো এটা মিশ্রণ, নতুন মিশ্রণ, তো 979 বাই 50 আর যোগ x, আর নিচে হবে 121 বাই 50 সমান, এটা দেখো হবে যে 90:10 অনুপাতে, মানে এটা হচ্ছে নতুন অনুপাতটা। তো এখানে লিখব 90 আর নিচে 10, এই দাগটা মানে হচ্ছে ভাগ চিহ্ন। এখন আমি করতে পারি বা 979 বাই 50 যোগ x, হ্যাঁ, আর এখানে আমি গুণ চিহ্ন দিয়ে এটাকে ধরো উল্টে দিচ্ছি, উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 121 সমান, এখানে হচ্ছে 90/10, এটা আমি কাটাকুটি করে দিলাম 9/10 90। এবার দেখো এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব, এটা আমি ঘিরে দিলাম। তো বা এটা ভগ্নাংশে যোগ করলে হবে এক্সের নিচে 1 আছে, তো 50 আর 1 লসাগু করলে 50 হবে। এই 50কে 50 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে 979 যোগ এর নিচে 1 আছে, 50কে 1 দিয়ে ভাগ করলে 50 হবে, 50 সাথে এটা গুণ করলে 50x হবে। গুণ চিহ্ন এখানে হচ্ছে 50/121, আর এখানে থাকছে 9 বাই নিচে কিন্তু 1 থাকছে, কিছু না থাকলেও 1 ভাবতে হবে। এবার দেখো আমি কি করতে পারি যে এটা আমি কাটাকুটি করতে পারি, এইভাবে আমি কাটাকুটি করে দিলাম, বুঝতে পারলে। এখন আমি এখানে বসিয়ে নেব বা
উপরে থাকছে 979 যোগ 50x আর নিচে থাকছে 121 সমান এখানে 9/1। এখন আমি এটার সাথে এটা গুণ করে নেব আর এটার সাথে এটা গুণ করে নেব। দেখো তো দেখো 1-এর সাথে যদি আমি 979কে গুণ করি 979 পাবো আর যোগ 50 এক্সের সাথে 1 গুণ করলে 50x পাবো সমান আর 9-এর সাথে 121 গুণ করলে পাবো 1089 বা এখানে দেখো 50x আমি বসিয়ে নেব সমান এখানে হচ্ছে 1089 আর এটা কিন্তু দেখো সমান এই পারে চলে আসবো বিয়োগ হয়ে বসে যাবে 979 বা এখানে হচ্ছে 50x সমান এটা থেকে বাদ দিলে দাঁড়াচ্ছে 110 বা এবার দেখো x সমান এখানে দাঁড়াচ্ছে 110 উপরে নিচে হচ্ছে 50। এখানে আমি এই 0 কেটে অঙ্কটা ছোটো করে দিলাম। এবার দাঁড়াচ্ছে দেখো বা x সমান 11/5। তো এটা আমি ভাগ করে নেব 11কে 5 দিয়ে। তো দেখো 11কে যদি আমি 5 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 5 দিয়ে 10 আর এখানে 1 দশমিক দিয়ে 0 আর 5 দিয়ে 10 মানে x সমান পেলাম 2.2 লিটার। ঠিক আছে, এখন লিখে নেব আমি অতএব x এর মান পেয়ে গেলাম আর 2.2 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। বোঝা গেল? এরপরে দেখো 15 নম্বর। তো দেখো 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। এই বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে এত, এত এবং এত। প্রথম বোতলের এত অংশ, দ্বিতীয় বোতলের এত অংশ এবং তৃতীয় বোতলের এত অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণের ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। এই অঙ্কটা প্রচুর কঠিন আছে, তোমরা মন দিয়ে বোঝো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব যে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত সমান 5:3:2। তো এখন দেখো যে আমি প্রত্যেকটার অংশ বের করে নিচ্ছি। ধরো প্রথম বোতলের অংশ, প্রথম বোতলে ধরো প্রথম বোতলে মিশ্রণ করা হয়েছে, সমান দেখো উপর লিখতে পারি 1/3 অংশ, মানে প্রশ্ন অনুযায়ী কিন্তু। ঠিক আছে, এবার লিখতে পারি যে দ্বিতীয় বোতলে মিশ্রণ করা হয়েছে, প্রশ্ন দেওয়া আছে 1/2 অংশ। এবার তৃতীয় বোতলে মিশ্রণ করা হয়েছে, এটা হচ্ছে 2/3 অংশ।
এখন আমি তিনটি বোতলের আয়তনকে অনুপাতে প্রকাশ করে নেব। তো লিখব অতএব তিনটি বোতলের আয়তন হিসেবে অনুপাত সমান। তো দেখো এই 5-এর সাথে গুণ করতে হবে 1/3 ইস টু, আর এই 3-এর সাথে গুণ করতে হবে 1/2 ইস টু, আর এখানে 2-এর সাথে গুণ করতে হবে 2/3 সমান। দেখো উপরে দাঁড়াচ্ছে 5 একে 5, নিচে হচ্ছে 3 ইস টু, এখানে হচ্ছে 3 একে 3, নিচে হচ্ছে 2 ইস টু, উপরে হচ্ছে 2 2 4 আর নিচে হচ্ছে 3। এখন দেখো যদি প্রত্যেকটা যদি আমি গুণ করতে যাই এইভাবে গুণ করতে পারি। ধরো এটার সাথে এটা গুণ করে দিলাম, তো দেখো এটা কত হবে 5 × 10, কোনা কোনা গুণ করে দিলাম ইস টু, এখানে পাবো দেখো 3 × 3 = 9, এই ইস টুটা ভাবতে হবে সমান চিহ্ন, 3 × 3 = 9 পেয়ে গেলাম ইস টু। এবার দেখো এটা হচ্ছে 4 × 2 = 8, 3 × 9 তো পেয়েছিলাম, 4 × 2 = 8। এবার দেখো লিখে নেব, মনে করি 3 প্রকার বোতলের আয়তন যথাক্রমে দেখো এর সাথে আমি এক্স গুণ করে দিলাম 10x হয়ে গেল, আর এটার সাথে এক্স গুণ করে এটা হয়েছে 9x, আর এটার সাথে এক্স গুণ করে হচ্ছে 8x একক। তো এখন দেখো লিখব যে প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত মানে অনুপাত ছিল সমান 2:3। তো দেখো লিখতে পারি যে এই 10x এককে ফিনাইল ছিল, লিখতে পারি অতএব 10x এককে ফিনাইল ছিল সমান এই 10x গুণিত ফিনাইল আনুপাতিক ভাগ আর কী হবে, উপরে 2 আর এটা যোগ করে হচ্ছে 5, এটা কাটাকুটি করে দিলাম, 5 দিয়ে 10, উপরে দাঁড়াচ্ছে 2 × 2 = 4 x একক। এবার করব যে জল ছিল, অতএব এই 10x এককে জল ছিল। তো 10x গুণিত 3 উপরে আর নিচে হচ্ছে যোগ করে 5, 2 আর 3 যোগ করে 5, এখন এটা কাটাকুটি করে দেবো আমি, 5 দিয়ে 10, এখানে দাঁড়াচ্ছে 3 × 2 = 6 x একক। এবার দেখো বের করে নেব, এটা প্রথম বোতলে এটা বেরোলো, লিখব যে দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত ছিল। লিখে নেব যে দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত ছিল, এটা হচ্ছে 1:2। আবার দেখো এর মধ্যে করে নেব, এটা হচ্ছে 9x,
একক। ঠিক আছে, লিখে নেব 9x এককে। অতএব 9x এককে ফিনাইল ছিল, সমান 9x গুণিত, এটা হচ্ছে ফিনাইলের আনুপাতিক ভাগহার, এখানে হবে 1 আর 2 যোগ করে 3, এটা কাটাকুটি করলে হচ্ছে 3 3 9, সমান দ্বারা আছে 3x একক। এবার বের করে নেব যে অতএব 9x এককে জল ছিল, এখানে হবে 9x গুণিত, উপরে হবে 2, নিচে হবে 3, এটা কাটাকুটি করে হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 3 2 6x, এটা হচ্ছে একক। এবার একই রকম সিস্টেমে বের করে নেব যে তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাতটা যেটা ছিল বসিয়ে নিচ্ছি, আর কতটা ফিনাইল ছিল কতটা জল ছিল বের করে নিচ্ছি। দেখো, লিখে নেব যে আবার তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত ছিল সমান, এটা হচ্ছে 1:3। এবার লিখে নেব, এটা হচ্ছে দেখো 8x একক ছিল, তো এখন দেখো আমি লিখে নেব যে 8x এককে ফিনাইল ছিল। অতএব 8x এককে ফিনাইল ছিল সমান 8x গুণিত ফিনাইল আনুপাতিক ভাগ হবে উপরে 1 আর এই যোগ করে হচ্ছে 4, 4 2 8, সময়টা হচ্ছে 2x একক। এবার দেখো লিখে নেব অতএব 8x এককে জল ছিল, তো 8x গুণিত জলের আনুপাতিক ভাগ হবে উপরে 3, নিচে হবে যোগ করে 1 3 যোগ করে 4, মানে 4 2 8, এটা ভাগ করে এটা হচ্ছে 3 2 6x একক। এবার আমি এই 3টি বোতলের ওই অংশের তল মিশ্রিত করব। তো দেখো লিখে নেব যে এখন ওই 3টি বোতলের তরল গুলোকে মিশ্রিত করলে হবে, তো দেখো মোট ফিনাইল হবে। ঠিক আছে, মোট ফিনাইল দেখো এখানে করব আমি 4x যোগ 3x যোগ 2x, সময়টা সম্পূর্ণ যোগ করে পাচ্ছি 9x একক। এবার দেখো মোট জল হবে সেটা বের করে নেব, মোট জল হবে, তো দেখো 3টি আমি বোতল থেকে পেয়েছি জল, 6x আর 6x, সময়টা হচ্ছে এটি যোগ করে 18x একক। এখন লিখব এই নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাতটা কি হবে। অতএব নতুন মিশ্রণে
ফিনাইল ও জল, ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে সমান, একটা পেলাম 9x ইজ টু একটা পেলাম 18x সমান। দেখো যে আমি x ধরো উঠিয়ে দিলাম, মানে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিচ্ছি। এখানে থাকছে 9, এখানে থাকছে 18। দুটোকে আবার দেখো 9 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি 9 একে 9, এটা হচ্ছে 9 দুগুণে 18। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।